কসবাকাণ্ডের প্রতিবাদে সোমবার চাকুলিয়ার কানকিতে বিক্ষোভ মিছিল করল বিজেপি নেতাকর্মীরা। এদিন কানকির বিভিন্ন এলাকা হয়ে জাতীয় সড়ক পর্যন্ত পরিক্রমা করে এই মিছিল। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে সরব হন তারা। জেলা সভাপতি নিমাই কবিরাজ, মন্ডল সভাপতি প্রণব মজুমদার, ছোটন বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে নাবালিকার নৃশংস খুনের প্রতিবাদে বিক্ষোভ দেখালো বাম শিক্ষক, ছাত্র, যুব সহ বিভিন্ন সংগঠন। সোমবার সন্ধ্যায় কালীগঞ্জের বিবেকানন্দ মোড়ে পথসভা করে মর্মান্তিক ঘটনার তীব্র প্রতিবাদ জানান সংগঠন নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অয়ন দত্ত, তমাল বোস সহ অন্যান্য নেতৃত্ব। পাশাপাশি এদিন কসবা কাণ্ডের প্রতিবাদেও সরব হন তারা। ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনের চেষ্টায় উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রায় 40 লক্ষ টাকা ব্যয়ে ইটাহার থানার সুরুন 1 নম্বর অঞ্চলের পাজল গ্রামে 500 মিটার কংক্রিট রাস্তার কাজের সূচনা করলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। সোমবার বিকেল নাগাদ পাজল গ্রামে আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে কাজের সূচনা করেন বিধায়ক মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কার্তিক দাস, পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। করণদিঘির বিধায়ক গৌতম পালের উদ্যোগে সাড়ম্বরে পালিত হলো হুল দিবস। সোমবার করণদিঘি উচ্চ বিদ্যালয় ময়দানে দিনভর নানান প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় হুল দিবস। এদিনের হুল উৎসবে সামিল হন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, করণদিঘির বিধায়ক গৌতম পাল, করণদিঘি থানার আইসি সঞ্চয় ঘোষ, বীর জয়ন্ত দেবব্রত চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হলো শিলিগুড়ি মহকুমা পরিষদের বাগডোগরা গোসাইপুরে। সম্পূর্ণ বিনামূল্যে যুবক যুবতীদের নানা ধরনের কোর্স করিয়ে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে রাজ্য সরকারের এই প্রকল্প। সোমবার বাগডোগরা গোসাইপুরে এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন সমাজসেবী পাপিয়া ঘোষ এবং নকশালবাড়ি ব্লকের উৎকর্ষ বাংলার বিএলএস রবি রায়।